নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি মশলাদার বেগুন ভাজা। খুবই কম তেলে বানানো এই বেগুন ভাজাটি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, খেতে তেমনি সুস্বাদু। বেগুন ভাজাটি বানাবার জন্য এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আছে একখানা ডিম আর আছে 1 প্লেট ব্রেড ক্রাম। সবার প্রথমে ডিমটা একটা বাটিতে ভেঙে নিলাম। এতে আধা চামচেরও কম নুন অ্যাড করে দিলাম। নুনটা খুব ভালোভাবে ডিমের গোলায় মিশিয়ে দিলাম। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার এটা সরিয়ে রেখে দেব। এবারে কেটে নেব বেগুনটাকে। প্রথমে বেগুনের ডাঁটির দিকটা বাদ দিয়ে দিলাম। তারপর বেগুনটাকে এভাবে গোল গোল করে কেটে নেব। খুব বেশি পাতলা করে অথবা খুব বেশি মোটা করে বেগুনগুলো কাটবো না। মোটামুটি মাঝারি মাপের স্লাইস করে সমস্ত বেগুনগুলো কেটে নিলাম। আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, তবে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমভাবেই বেগুনগুলোকে কেটে নেওয়া যেতে পারে। সমস্ত বেগুনগুলোকে এভাবে গোল গোল করে কেটে একটা বাটিতে নিয়ে নিলাম। এবারে বেগুনগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সমস্ত বেগুনগুলোকে জল বদলে 2-3 বার ধুয়ে নিয়ে আর একটা বাটিতে তুলে নিলাম। বেগুনগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম আধা চামচ মতো নুন। নুন দিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে মেখে নিলাম। নুন দিয়ে মেখে নেওয়াতে বেগুন থেকে সামান্য জল ছাড়বে। দিয়ে দিলাম আধা চামচ গোলমরিচের গুঁড়ো। 2 চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। বেশি ঝাল খেতে পছন্দ করলে এ সময় ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়া যেতে পারে। এবারে সমস্ত শুকনো মশলা দিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এতে কিছুটা ডিমের গোলা ঢেলে দিয়ে বেগুনগুলোকে আরও একবার ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে মশলা দিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। প্রত্যেকটা বেগুনের গায়ে মশলার কোটিং খুব ভালোভাবে বসে গেছে। এরপরে একটা করে মশলা মাখানো বেগুন নিয়ে ব্রেড ক্রাম্ব ভালো করে এর দুপিঠে লাগিয়ে নিলাম। বেগুনটাতে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়ে এবার এটাকে ডিমের গোলায় ডুবিয়ে দেব। বেগুনের ভেতর দিকের অংশটা নরম স্পঞ্জের মতো হওয়াতে এটাকে সরাসরি গরম তেলে দিলে এটা একবারে অনেক তেল টেনে নেয়। কিন্তু বেগুনগুলোকে যদি এভাবে ভালোভাবে মশলা মাখিয়ে দুপিঠ ভালো করে কোট করে নিয়ে গরম তেলে দেওয়া যায়, তাহলে এটা খুব বেশি তেল টানতে পারে না। এতে বেগুন ভাজাটা খুব ক্রিস্পি হয়, অথচ তেল লাগে খুব কম। সমস্ত বেগুনগুলোতে মশলা মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এতে মশলা মাখানো বেগুনগুলো একে একে ছেড়ে দিলাম। খুব বেশি বেগুন একবারে দেওয়া যাবে না, তাহলে ভাজাটা ভালো হবে না। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে হাই করা থাকলেও এ সময় মিডিয়ামে করে দিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে বেগুনের বাইরের দিকটা চট করে পুড়ে যাবে, কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যেতে পারে। বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে সমস্ত বেগুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা বেগুন বেশ মুচমুচে করে ভেজে নিয়ে তুলে নিলাম। প্রথম ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে যাবার পর ওই একইভাবে দ্বিতীয় ব্যাচের বেগুনগুলোও ভেজে নেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে বেগুনগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ক্রমাগত নেড়েচেড়ে উল্টে পাল্টে সমস্ত বেগুনগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এই ভাজা বেগুনগুলো একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিলাম। এতে বাড়তি তেলটা ঝরে পড়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি বেগুন ভাজা। ব্রেকফাস্টে, ডিনারে, লাঞ্চে যে কোনো সময় এই টেস্টি বেগুন ভাজাটি রুটি, লুচি, পরোটা, প্লেন রাইস সব কিছুর সঙ্গে পরিবেশন করা যায়। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।